আজ আপনাদের সাথে একটা দারুণ স্বাদের স্টার্টার রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা ছোটোখাটো অনুষ্ঠান থাকলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন। আর শুধু তাই না, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে অতিথি আপ্যায়নের জন্য আপনারা এটা তাকে দিতে পারেন। শুধু তাই না, স্ট্রিট ফুড স্টাইল এই স্ন্যাক্সটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের যে রেসিপিটা শেয়ার করব, একদম আমাদের যে বাজারে পাওয়া যায় কাতলা মাছ দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করব। ফিশ বলের রেসিপিটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ভেটকি মাছ বা বাসা মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে আজকে আপনাদের কাতলা মাছ দিয়ে করে দেখাবো। তার জন্য আমি এখানে 2 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটির মাছ নিলে সুবিধা কি, কাঁটা ছাড়াতে সহজ হয়, কেননা পেটের মাছের কাঁটাগুলো একটু লম্বা লম্বা থাকে এবং সংখ্যাতে কম থাকে। দুটো পেটের মাছ নিয়েছি, একটু নুন হলুদ আর একটুখানি অল্প জল দিয়ে মাছটা সেদ্ধ করতে দিয়েছে। মাছটা দিকে সেদ্ধ হচ্ছে, সেই সময় আমি কিন্তু যে উপকরণগুলো লাগবে সেগুলোকে কেটে কুটে রেডি করে নিচ্ছি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 3খানা পেঁয়াজ আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের মানে ঝাল যতটা খাবেন সেই হিসাবে দেবেন। আর এরপরে এর মধ্যে দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদাটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলো কিন্তু সব আমি একটা চপারের মধ্যে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে চপ করে নেবো। এর মধ্যে রসুনটা একটু বেশি করে দেবেন, কেননা ফিশ বলের মধ্যে রসুন কিন্তু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজটাকে আগে ধুয়ে নিয়েছি ভালো করে, কেননা পেঁয়াজের গায়ে অনেকটা নোংরা লেগে থাকে। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়ার পর এবারে এগুলোকে কিন্তু আমি চপারের মধ্যে চপ করে নেবো। এরকম ফিশ বল যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, অনায়াসে কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এটাকে বানিয়ে অন্তত 15 থেকে 20 দিন কিন্তু এটাকে রাখতে পারেন। এবং যখন মনে হবে তখন একটু করে বার করে সেটাকে ভেজে খেতে পারেন। এরকম রেসিপি যদি বানিয়ে রেডি করে রেখে দেওয়া যায়, যখন খুশি ইচ্ছা কিন্তু এই স্ন্যাক্সটা ভেজে খেয়ে নেওয়া যায়। সমস্ত ভালো করে কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ছোটো চপিং বোল নিয়ে নিয়েছি। চপিং বোলের মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিহি চপ করে নেবো। এই ফিশ বল কিন্তু ভেটকি মাছ দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। তবে ভেটকি মাছ তো সবসময় বাজারে পাওয়া যায় না, আর অনেকের সাধ্যের বাইরে থাকে। তাই কিন্তু আমি আপনাদের আজকে কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা দেখালাম। রাস্তার ধারে দোকানগুলোতে বা রেস্টুরেন্টে কিন্তু এই ফিশ বলগুলো অনেক বেশি দামে বিক্রি হয়। তাহলে তার থেকে কম টাকায় আপনি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং সেটা হবে অনেক বেশি হাইজেনিক এবং অনেক বেশি সুস্বাদু, তাহলে কেন বাড়িতে বানিয়ে নেবেন না। তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরার রান্নাঘরে আপনাদের কিন্তু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নিত্য নতুন রান্না কিন্তু অন্তরার রান্নাঘরে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন। খুব ভালো করে আমার চপ করা হয়ে গেছে, আর এদিকে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আমি একটুখানি জল থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো। এই জলটা আমি ফেলে দেবো। জলটা একটু বেশিই দিয়ে ফেলেছি, একটু কম করে দেবেন, তাহলে কি মাছটা গায়ে গায়ে শুকিয়ে গেলে জলটা স্বাদটা পুরো মানে মাছের ভেতরে থেকে যাবে। মাছটা ঠান্ডা করার পর মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পেটের মাছ নেওয়ার একটা সুবিধা কি, কাঁটাটা বাছতে সহজ হয়, এতে বড় বড় কাঁটা থাকে, খুব সহজেই বেছে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু অনেকে ফিশ বল করে থাকে। মাছগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি। আর এদিকে এর মধ্যে দেওয়ার জন্য কিন্তু আমি 3টে আলু একটু সেদ্ধ করে নিয়েছি, সেটাকেও কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন একেবারেই কাঁচা না থাকে। পেঁয়াজ আদা রসুন লঙ্কা এরকমভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন হলুদ। আর তারপরে কিন্তু ভালো করে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। যখন বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রসটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে সিদ্ধ করে রাখা মাছটা ছাড়িয়ে রেখেছি, সেই মাছটাকেই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর একই সাথে দিয়ে দিয়েছি সেই সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা। সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুর ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। আলুটা দেওয়ার পর কিন্তু ভালো করে এই মাছের সাথে আলু এবং সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু ভালো করে না ভাজলে মাছের একটা আষ্টে গন্ধ থেকে যাবে, সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টু টিস্পুন মতো পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, আপনারা যদি চান আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো।
পেরি পেরি মশলাটা বানিয়ে রাখবেন, তাহলে অনেক কিছু কিন্তু মানে এই সমস্ত স্ন্যাক্স জাতীয় জিনিসে কিন্তু পেরি পেরি মশলা দিলে খেতে কিন্তু ভালো হয়। একেবারে রেডি হয়ে গেছে ডোটা মানে স্টাফিংটা। এরপরে আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতাটা দিলে খুব ভালো হয় খেতে। স্টাফিংটা একেবারে রেডি হয়ে গেছে। স্টাফিংটা এরপরে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেবো। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এরপরে আর কিছু আমার এখানে প্রিপারেশান আছে, তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। ডিম দুটোকে ফাটিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন, আপনারা কর্নফ্লাওয়ারের বদলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ক্রিস্পি হয় আর ময়দা দিলে একটা বাইন্ডিং হয়। সুতরাং কর্নফ্লাওয়ারটা দেওয়ারই চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে একটা স্লারি তৈরি করে এটাকে আমি একটু সাইড করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই যে স্টাফিংটা দিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেবো। কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তাও আমি প্লেটের মধ্যে একটুখানি ঢেলে নিলাম। আর এদিকে একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে রেডি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। আপনারা চাইলে বাড়িতে কিন্তু ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিতে পারেন। বাড়িতে কীভাবে ব্রেড ক্রাম্বস বানাবেন তারও কিন্তু আমার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প একটুখানি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর অল্প একটু লবণ দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে একটু সিজন করে নিয়েছি। তাহলে রেডি হয়ে গেল স্ল্যারি আর ব্রেড ক্রাম্বসটা। এরপরে আমি যে স্টাফিংটা আছে স্টাফিংটা থেকে মাপ করে করে ছোটো ছোটো গোল গোল বলের আকারে এরকম ফিশ বলগুলোকে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম সাইজ পছন্দ করবেন সেরকম সাইজেরই করবেন। সমস্ত ফিশ বলগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। ফিশ বলগুলোকে এবার আমি কীভাবে কোট করছি একটু ভালো করে সেটাকে নজর করুন। সেটা হচ্ছে, প্রথমে আমি এই যে স্লারিটা আছে স্লারিটার মধ্যে ফিশ বলটাকে দিলাম, দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিলাম স্লারিটা। তারপরে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। কোট করে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বিস্কুটের গুঁড়োটা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। এই কোটটা ভালো করে না করলে কিন্তু ভাজার সময় ভেতর থেকে স্টাফিংটা বেরিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আর ভাজার সময় কড়ার তেলটাও নষ্ট হবে। এরপরে কিন্তু দেখুন আমি এখানে স্টোর করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে কিন্তু খুব ভালো হয় যদি ঘন্টাখানেক রেখে দিতে পারেন। তারপরে ফ্রিজের থেকে বার করে ভাজবেন, তাহলে কিন্তু বেশ সেট হয়ে যায়। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একে একে ফিশ বলগুলোকে ছেড়ে ফিশ বলগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে দিতে হবে। ঠিক এরকম করে ভাজবেন এবং মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে কিন্তু ফিশ বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। ফিশ বলগুলো একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আপনাদের আমি একটা ফিশ বল মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।